আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যথারীতি আমাদের ষষ্ঠ ক্লাসে আছি। তো আজকে আমরা বাইনারি থেকে অক্টাল শিখবো। বাইনারি থেকে অক্টাল কিভাবে শেখা যায় আসলে ট্রাই করি। তো আমাদের এইখানে একটা বাইনারি নাম্বার লেখা আছে। বাইনারি নাম্বারটাকে আমরা কিসে পরিণত করব? অক্টাল নাম্বারে। অক্টাল নাম্বারের বেজ আমরা কত জানি? 8, তাই তো? অক্টাল নাম্বারের বেজ 8। এজন্য আমরা এই যে দেখো, টু দি পাওয়ার কত করলে 8 হয়? টু দি পাওয়ার 3 করলে 8 হয়, তাই তো? তার মানে আমরা এই পাওয়ারটাকে এইখানে সেই কয়টা সংখ্যা নিতে পারবো, ঠিক আছে? তাহলে যেহেতু অক্টালের বেস কত? 8, সেহেতু আমরা নাম্বার নিতে পারবো কয়টা? 3টা। তার মানে 3টা ডিজিট মিলে আমাদের অক্টাল নাম্বার গঠিত হবে। তাহলে দেখো, আসো আমরা দেখি। এইভাবে যদি আমরা 3 3 3, তাহলে 3 3 মিলতেছে না। এইভাবে যদি না মিলে তখন আমরা কি করব? 3টা করে আমরা গ্রুপ করব। যদি 3টা না মিলে তখন আমরা কি করব? আমরা শুরু করছিলাম এখানে দশমিক সংখ্যার থেকে শুরু করছিলাম ডান দিক থেকে, এবং এটা এমএসবি থেকে শুরু করছিলাম। তাহলে এটা কোথায় লিখব? এটার একটা শূন্য আমরা কোথায় নিয়ে নিব? ডান দিকে, ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করছিলাম, লাস্টে সবসময় একটা শূন্য নিয়ে নিব, অথবা যদি দুইটা সংখ্যা কম থাকে তাহলে দুইটা সংখ্যা নিয়ে নিব। এরপরে আমরা এই পাশে শুরু করছিলাম কত থেকে? এলএসবি থেকে। তাহলে যে এলএসবি যে সংখ্যাটা ছিল সেগুলাই রাখবো। এই পাশে রাখার পরে আমরা এই পাশে বা পাশে একটা এক্সট্রা শূন্য যোগ করব, কারণ দেখো 3 6 আর 3 9 আর 2 11। তাহলে আমাদের মোট সংখ্যা কত কত হতে হবে? 4টা গ্রুপ হতে হলে আরো একটা সংখ্যা লাগবে, আরো একটা ডিজিট লাগবে। তাহলে দেখো, এখন 3টা করে আমরা সহজে গ্রুপ করতে পারবো। এই যে, তাহলে আমরা এর সমতুল্য বাইনারি সংখ্যা বসালে আমাদের বাইনারি সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। আমরা দেখো, 1110 কত জানি? 1106, তাই তো? এরপরে ট্রিপল ট্রিপল ওয়ান থাকলে কত হবে? 7। আর এটা কত? 4, তাই তো? এরপরে এইটা 3টা করলে কত হয়? 3। এটা কত? 5। এটা কত? 2। এটা কত? 2। তাহলে আমরা এই সংখ্যাগুলো পরপর বসালে আমাদের অক্টাল নাম্বার চলে আসবে। তাই তো? দেখি এবার তাহলে বসাই। কত? 2 2 5 3.47 এটা আমাদের কি? অক্টাল নাম্বার। তাহলে আমরা শিখে গেলাম বাইনারি থেকে কিভাবে অক্টাল নাম্বারে রূপান্তরিত করে। আশা করি সবাই বুঝতে পারছো। আর না বুঝলে তো অপশন আছেই, কমেন্ট করবা অথবা কল করতে পারো সরাসরি, সমস্যা নাই। আমি আমার যথাসাধ্য ট্রাই করব তোমাদের শেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।